মাত্র কয়েকটা লাউ পাতা আর সাথে একটা মাত্র চাপা শুটকি দিয়ে এত লোভনীয় ভর্তা তৈরি হয়, আলহামদুলিল্লাহ। যদি না বানিয়ে খেতাম বুঝতাম না। রমজান মাসে মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না, তখন ভোর রাতে যদি এই ভর্তাটা থাকে 2 প্লেট ভাত আপনি এমনিতেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন রেসিপিতে ফিরে যাই। আমি ঢাকা শহরে থেকেও মনে হয় না যে আমি ঢাকা শহরে আছি, মনে হয় গ্রামে আছি। কারণ এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, এগুলো সব আমার নিজের হাতে লাগানো। এখন গাছ থেকে টাটকা টাটকা লাউ পাতা ছিঁড়ে নিচ্ছি, আমি ভর্তা তৈরি করব তার জন্য। এই গাছগুলো আমি লাগিয়েছি আমার রান্নাঘরের সামনে টবের মধ্যে করে। অল্প মাটিতে এত সুন্দর সুন্দর ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কি করেছি, কি হয়েছে। চলুন, এবার পাতা ছিঁড়া শেষ। এখন এগুলোকে সুন্দর করে বেছে নিব, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভর্তা বানানোর কাজে চলে যাব। এই ভর্তাটা এত মজা, আপনার যারা চেহারিতে মাছ মাংস খেতে একদম ভালো লাগতেছে না, তারা চাইলে এই ভর্তাটা রাখতে পারেন। বিশ্বাস করেন, 2 থেকে 3 প্লেট ভাত আপনি এমনিতেই খেতে পারবেন। আর সবাই তো খুব বেশি মজা করে খাবে, আঙ্গুল চেটেও খাবে, এত মজার। আমি কিন্তু রমজান মাস আসলে মাছ মাংস এগুলো আমি একদম খেতে পারি না। তখন আমার একটু ভর্তা, তারপর একটু শুটকি ভুনা এগুলো হলেই কিন্তু হয়ে যায়। আমার একদম মাছ মাংস খেতে ভালো লাগে না। তো আমি লাউ পাতাগুলোকে সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে রসুন কুচি, আস্ত রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, তারপর শুকনা মরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এই যে ভর্তাগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু আমি একাই খাবো। আমার পরিবারে তেমন একটা মানুষজন নেই। আমার হাজব্যান্ড উনি একটু খাবে, ভর্তা বেশি একটা পছন্দ করে না, একটু খাবে। আমিই খাবো, তাই আমি অল্প করে বানাচ্ছি। আপনাদের পরিবারে যদি লোক সংখ্যা বেশি থাকে একটু ভারী তৈরি করবেন, কারণ এটা এতটাই মজা, পরে টানাটানি হয়ে যাবে। একটু দিয়ে দিলাম সরষের তেল। এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একদম চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এটাকে সুন্দর মতো করে ফ্রাই করে নিতে হবে। আর রসুন, পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে লাউ পাতা। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে ভর্তাটার পরিপূর্ণ টেস্ট পাবেন না। লাউ পাতাটা যেন পুড়ে না যায়। খুব সুন্দর মতো করে ঢাকনা দিয়ে এটাকে একদম চুলার জালটা কম আঁচে রেখে ভালো মতো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমার কিন্তু লাউ পাতাটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে। আমি এটা একটা সাইডে রেখে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আরেকটু করে ফ্রাই করে নিতে হবে। অলরেডি কিন্তু আমার 80% মতো হয়ে গেছে, আমি আরেকটু ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের চাপা শুটকি আর 2টা ছোট সাইজের চাপা শুটকি। কি যে মজা! লাউ পাতা আর চাপা শুটকির সমন্বয়ে এই ভর্তা, জাস্ট ঘ্রাণে পুরো ঘর একদম ঘ্রাণ হয়ে গিয়েছে। আর রমজান যার জন্য ইফতারের পরে খেতে হবে, তা না হলে কিন্তু আমি যখন তৈরি করেছি তখনই খেয়ে নিতাম। এটা এত মজার ভর্তা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চাপা শুটকি সহ এখানে সবগুলো উপকরণ আমি আরেকটু রান্না করে নেব, যেন চাপা শুটকিটা সিদ্ধ হয়ে ভিতর থেকে ঘ্রাণ বের হয়ে আসে। তো একদম এটাকে নাড়াচাড়া করে ভেঙে নিব সব উপকরণের সাথে। চাপা শুটকির ভর্তা কিন্তু এমনিতেও মজা, তার মধ্যে একদম গাছের কোনো সার নেই, ফরমালিন নেই, নিজের হাতে লাগানো অরিজিনাল একদম লাউ পাতা, কোনো রকমের কোনো সার নেই। তো কী যে মজা, আপনারা চিন্তা করে দেখুন। যারা ভাত খেতে পারেন না, ভালো লাগে না, তারা আমার এই ভর্তার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যেন মজাদার এই ভর্তাটা তৈরি করে রমজান মাসেই খেতে পারে। খুবই মজার একটা ভর্তা, কেউ মিস করবেন না। তো আমি চাপা শুটকিটা আমার হয়ে গিয়েছে, সব উপকরণের সাথে মিলিয়ে নিচ্ছি। তাহলে চাপা শুটকিটা খুব সুন্দর মতো করে বাকি মশলার সাথে মিশে যাবে। আর এই ভর্তা আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, ব্লেন্ডও করতে পারেন, সমস্যা নেই, একই। আমি এটাকে ব্লেন্ড করে বানিয়ে নিব এখন অল্প সময়, যেহেতু রোজার মাস, যত কম সময়ে রান্নাবান্না করা যায় তত আমাদের জন্য ভালো। মেয়ে মানুষের রান্নাঘর থেকে তো আর মুক্তি নেই, যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। আমি এটাকে নামিয়ে নিব এখন, নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপর আমি ভর্তাটা তৈরি করে নিব। এই পর্যায়ে দেখেন আমি একটু ধনিয়া পাতাটা অ্যাড করলাম। ধনিয়া পাতাটা বেশি ফ্রাই করা যাবে না, একটু কালার থাকতে থাকতে একটু ফ্রাই করে তুলে নিতে হবে। তো আমি নিয়মিত ভিডিও দেই না এখন আর, একদিন পর পর কিংবা অনেক দিন পর পর একটা দুইটা ভিডিও আপলোড দিই। আপনারা
ফুল ওয়াচ করবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ঝাঁকি নিয়েছি দেখেন, আর ব্লেন্ড করেও নিয়ে আসছি মাশাল্লাহ, একদম পাটায় বাটার মতো সুন্দর হয়েছে। তো আমি একটা ফ্রিজে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় এই ভর্তাটা। এই ভর্তা থাকলে আপনার মাছ মাংসর প্রয়োজন হবে না, আর মাছ মাংস থাকলেও আপনি খাবেন না, এই ভর্তাই সবার আগে নেবেন। খুবই মজা, রমজান মাসে একবার হলো ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, রমজান মোবারক, আসসালামু আলাইকুম।